আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন। আমরা আছি সারা দেশে, সব জেলায়, প্রতি আসনে। রূপগঞ্জের বিভিন্ন জায়গায় একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি যে মিলেমিশে গর্ব মোরা স্বপ্নের রূপগঞ্জ। স্বপ্নটা কি? আসলে মিলেমিশে গর্ব মোরা স্বপ্নের রূপগঞ্জ, এটা আসলে আমার স্লোগান। এটা রূপগঞ্জের প্রতিটা মানুষের স্লোগান। কারণ রূপগঞ্জের প্রতিটা মানুষ স্বপ্ন দেখে যে রূপগঞ্জ কেমন করে সাজাবে। রূপগঞ্জে সাজানো বলতে কি বোঝাই আমরা? রূপগঞ্জে মাদক থাকবে না, রূপগঞ্জের রাস্তা উন্নয়ন থাকবে। রূপগঞ্জ ঢাকার পাশে একটি উপজেলা, যেই উপজেলাটা হবে ঢাকার চেয়ে অত্যাধুনিক একটি উপজেলা। রূপগঞ্জের বাচ্চারা স্কুলে যাবে, বাবা মারা নিশ্চিত হয়ে থাকবে। রূপগঞ্জের আজকে থেকে আপনি দেখেন সারা বাংলাদেশের আপনার রূপগঞ্জ হলো এমন একটি জায়গা যেখানে হলো ইন্ডাস্ট্রিয়াল জোন প্লাস হলো আবাসিক এলাকা, দুইটা মিলে আপনার রূপগঞ্জ হয়েছে। কিন্তু রূপগঞ্জটা যেরকম হওয়ার কথা ছিল, রূপগঞ্জটা এরকম হয়নি। রূপগঞ্জটা হওয়ার দরকার ছিল আপনার রূপগঞ্জে স্কুল থাকবে ভালো, রূপগঞ্জে স্বাস্থ্যের ব্যবস্থা থাকবে ভালো ভালো করে। ওয়ারেস স্বাস্থ্যের ব্যবস্থায় আমি যেটা বলছিলাম, রূপগঞ্জে চিকিৎসার জন্য মানুষ যায়, চিকিৎসার জন্য যাওয়া হয় না, ওইখানে যাওয়া হয় মেডিকেলে কোনো সার্টিফিকেটের জন্য। কিন্তু চিকিৎসার জন্য তো মানুষজনের যেতে হবে। এখানে অনেক গরিব দুঃখী মা বোনরা আছে যারা প্রাইভেট হসপিটালে যেতে পারে না। তাহলে সরকারে যে হসপিটাল আছে, এই হসপিটাল কিসের জন্য? রূপগঞ্জবাসীর জন্য। এইসব দাবি নিয়ে, এইসব আশা নিয়ে, এইসব স্বপ্ন নিয়ে রূপগঞ্জবাসী আশা করছে যে সামনে এই রূপগঞ্জটা আমাদের স্বপ্নের একটি রূপগঞ্জ হবে। এবার এই রূপগঞ্জটা আমি বলবো যে স্বপ্নের রূপগঞ্জটা গড়ার জন্য এটা একা কারোর দ্বারা সম্ভব না। স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য রূপগঞ্জের প্রতিটি মানুষের দরকার। এর জন্য আমরা বলি মিলেমিশে গর্ব করা স্বপ্নের রূপগঞ্জ। তরুণদের ভবিষ্যৎ গড়ার জন্য আপনার একটা স্বপ্ন আছে, সেটা কি? আসলে তরুণরা হলো বাংলাদেশের, আমি বলবো শুধু রূপগঞ্জটা, সারা বাংলাদেশের সামনে একটি ভবিষ্যৎ। তাদের জন্য আমরা রূপগঞ্জবাসী চিন্তা করি যে রূপগঞ্জটা তরুণরা বিভিন্ন ওয়েতে আপনার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে না, বিভিন্ন সমস্যা তারা জর্জরিত। তাদেরকে ভালো করে, তাদের বাবা মারা যেমন করে একটা বাচ্চাকে চিন্তা করে তাকে তার ছেলে মেয়ে বড় হয়ে বড় কিছু হবে, আমরা রূপগঞ্জবাসী যারা আমরা কিছুটা হলে তাদের অভিভাবক হিসাবে আছে, আমাদের এই অভিভাবকের দায়িত্বটা পালন করতে হবে। তাদের যারা সুশিক্ষিত হয় অথবা যে কোনো অবস্থায় আছে, তাদের মর্যাদা অনুযায়ী তারা যাতে চাকরিটা পায়, এইটার একটা ব্যবস্থা করতে হবে। আমাদের ব্যবস্থা করতে হবে তাদের বাচ্চারা যাতে খেলাধুলার জায়গা পায়। কারণ অনেক সরকারি জায়গা আছে, অনেক মাঠ আছে, ঘাট আছে, এগুলি সব কিছু দখল হয়ে যাচ্ছে। কিছু বিদ্যুৎশালী, কিছু প্রভাবশালী লোকজন এগুলি দখল করে রাখছে। এগুলিকে মুক্ত করে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা। ইভেন বাচ্চারা যাতে নতুন ভবিষ্যতে যাতে স্বপ্ন দেখে, নতুন হয়ে শুধু বড় হওয়াটা বড় জিনিস না, আমি বলবো সুশিক্ষিত হয়ে বড় হয়ে এই রূপগঞ্জকে তারা লিড দিবে, বাংলাদেশকে তারা লিড দিবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে শান্তিপূর্ণ পরিবেশ দরকার, সেটা কি রূপগঞ্জে আছে? অবশ্যই রূপগঞ্জে সবচেয়ে শান্তিপ্রিয় একটি অবস্থান ধারণ করেছে। রূপগঞ্জে আপনি দেখেন, রূপগঞ্জে যেদিন প্রার্থী মনোনয়ন যখন পাওয়া হয়েছে, যখন সবাই যারা যারা সিলেক্টেড হয়েছে, যারা যারা কাগজপত্র ঠিক করে দিয়েছে এবং যারা সব কিছু ওয়েতে যারা ইলেকশনের জন্য দে আর রেডি ফর গোয়িং ফর দ্য ইলেকশন, তারা কিন্তু আমরা সব দল মিলে একসাথে কিন্তু সাংবাদিকদের নিয়ে কথা বলি। আমাদের সবারই একটি আশা, সবারই একটি চাওয়া রূপগঞ্জবাসী যে আমরা সবাই যাতে ভোট কেন্দ্রে যাই, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিই। ওইখানেও আমি বলেছি যে রূপগঞ্জ কেন, সারা বাংলাদেশে যেই অস্ত্র 17 বছরে যেই অস্ত্রগুলো মানুষের কাছে ছিল, এই অস্ত্র কিন্তু উদ্ধার হয়নি। আমাদের রূপগঞ্জে আপনি বলেন কয়টা অস্ত্র উদ্ধার হয়েছে? ওয়ারেজ আপনি আগে যদি মিছিল দেখেন, মিটিংয়ে দেখেন, তারা ওপেন অস্ত্র নিয়ে ঘুরেছে, শয়ে শয়ে অস্ত্র ছিল। অস্ত্র মাত্র একটা দুইটা নাম কি অবস্থায় কোনো অস্ত্র যদি উদ্ধার হয়েছে, এই অস্ত্রগুলি কোথায়? এই অস্ত্রগুলি রূপগঞ্জের মাটিতেই আছে। এই অস্ত্র উঠানোর জন্য আমি আহ্বান জানাবো রূপগঞ্জবাসীকে, আমি আহ্বান জানাবো প্রশাসনকে যাতে এই অস্ত্রগুলি অতি শীঘ্রই উদ্ধার করে। কারণ এই অস্ত্রের জন্য আপনার রূপগঞ্জে বিভিন্ন ভবিষ্যতে বিভিন্ন ক্রাইম হবে, ইভেন এখনও হচ্ছে। এই অস্ত্রগুলি উদ্ধার হলে বাংলাদেশটা শান্তিপ্রিয় হবে, রূপগঞ্জটা শান্তিপ্রিয় হবে। ধানের শীষের সারা শুধু রূপগঞ্জ না, আমি বলবো ধানের শীষের সারা বাংলাদেশ জুড়ে আছে। কারণ একমাত্র ধানের শীষ পারে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কারণ বিএনপি হলো এমন একটা সংগঠন, এমন একটি দল, যেই দলটা আপনার বাংলাদেশকে, মানুষকে আগলিয়ে রাখতে পারে, মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে, মানুষের বেকারত্ব সমস্যার সমাধান করতে পারে, বাংলাদেশকে গর্বের সাথে, অন্য দেশের সাথে গর্বের সাথে আমরা বাস করতে পারবো। এটি হলো এমন একটি দল। আমরা বলবো ধানের শীষ সারা বাংলাদেশে একটি জোয়ার উঠেছে, আর স্পেশালি
রূপগঞ্জে যেই জোয়ারের জন্য অনেকেই চিন্তা করছে তাদের জামানত রাখতে পারবে নাকি পারবে না, কারণ ধানের শীষ মানুষের মনের অন্তরে গেঁথে গেছে। এই অন্তরের গাথাটাতে ধানের শীষের আপনারা দেখতে পারবেন 12 তারিখে সারা বাংলাদেশের সবচেয়ে রেকর্ড ব্রেক ইনশাল্লাহ রূপগঞ্জে থেকে শুরু হবে।